জয়গুরু। আচার্যদেবের কাছে একটি মেয়ে চিঠি লিখেছেন। চিঠিতে লিখেছেন আচার্যদেবের কাছে নিবেদন করেন, চোখে ছলছল নয়নে চেয়ে রয়েছেন আচার্যদেবের দিকে। বাবা মা বিবাহ ঠিক করেছেন, অথচ তার চোখ ভরা কত স্বপ্ন। সে এখনই সেগুলিকে নিভিয়ে দিয়ে বিয়ের আসনে বসতে চায় না, অথচ বাবা মার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া উচিত। এই সমাধানের কোথাও কোনো পথ না পেয়ে সে ছুটে এসেছে আচার্যদেবের কাছে। আচার্যদেব তাকে আশ্বস্ত করলেন, বললেন, খুব ভালো, এই স্বপ্নটাই তো জীবন। জীবন মানে তো থেমে থাকা নয়, আর বিবাহ মানেও তো তা নয়। বিবাহ মানেও থেমে থাকা নয়, জীবন মানেও থেমে থাকা নয়, বরং বিবাহ অর্থে তুমি তোমার এই স্বপ্নগুলো পূরণের জন্য আরেকটা কাঠকে তোমার পাশে পাবে। আচার্যদেব এত সুন্দরভাবে মেয়েটিকে বোঝালেন যে তোমার এই স্বপ্নগুলো পূরণের জন্য তুমি আরেকজনকে তোমার পাশে পাবে এই বিবাহ বন্ধনের মাধ্যমে। তুমি যে কথাগুলো আমাকে জানালে, এগুলো তুমি নিজে ভাববে, যে সাথী হয় তবে তুমি বিয়ে করবে। যদি তুমি এই যে কথাগুলো আমাকে জানালে, এগুলো তুমি তোমার সাথে যে জীবন সাথী হবে সে তার সাথে তুমি বলবে, এবং তোমার যদি মন মতন হয় সেই ছেলেটি, তাহলে সেই সাথীটি যদি তোমার মন মতন হয় তবে তুমি বিয়ে করবে। তুমি দেখবে যে তোমার জীবনসঙ্গী সে সত্যিই তোমার স্বপ্ন পূরণের প্রকৃত সাথী হয়ে উঠতে আদৌ সক্ষম কিনা। বিবাহ মানে সব কিছু থেমে যাবে তা কিন্তু নয়, উল্টোটাও তো হতে পারে। আজকে তোমার বাবা তোমার পাশে আছেন, তখন আরেকজনও তোমার পাশে এসে দাঁড়াবে। আচার্যদেবের কথায় তার সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা রইল না। বাবা মাও বরাবরই মেয়ের ভালোই চান। আচার্যদেবের দিগদর্শনে তারাও খুশি, তারা প্রণাম করে বিদায় নিলেন। আচার্যদেব এইভাবেই সুন্দর সমাধান দেন, কারণ বিবাহ মানে তো থেমে যাওয়া নয় জীবন, বিবাহ মানে বহন করে নিয়ে যাওয়া। তাহলে কোনো মেয়ে তার বিবাহ দিচ্ছে, তার চোখে অনেক হয়তো স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য পাশে আরেকজনকে পেয়ে যাচ্ছে তার জীবন সঙ্গী হিসেবে। কিন্তু দেখে নিতে হবে যে মেয়েটির চোখে অনেক স্বপ্নে ভরা, সেই স্বপ্নগুলো সেই জীবন সঙ্গী যে হবে সে পূরণ করবে কিনা। যদি মেয়েটি, কারণ মেয়েদের চোখ কিন্তু অনেক তীক্ষ্ণ, তারা বুঝে নিতে পারে একটি পুরুষকে। মেয়েদের এতটাই ক্ষমতা আছে, যদি সে বুঝে নিতে পারে যে হ্যাঁ তার জীবনসঙ্গী তার পাশে থাকবে, তার স্বপ্ন পূরণে পাশে সবসময় থাকবে, তাহলে সে বিবাহ অনায়াসে করতে পারে, কোনো অসুবিধে নেই। বিয়ের মধ্য দিয়ে তিনি জীবনকে আরও এগিয়ে নিতে কিন্তু আমরা পারবো, তাই না? জয়গুরু, বন্দে পুরুষোত্তম।